এখন সময় হচ্ছে প্রায় 6টা বাজে ভোরবেলা। গতকাল ঘুমাতে যাওয়ার আগে সুশোভন বলেছিল যে আজকে যদি ভোরবেলা উঠতে পারি তাহলে হ্যাঁ ও এক জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে সেটা আর বলেনি। তো আমার মনে হয় এখানে খুব কাছেই আমাদের বাড়ি খেজুরের রস পাড়ে, হয়তো ওখানেই নিয়ে যাচ্ছে নাকি আমি এখনও জানি না। চলো তোমাদেরকেও নিয়ে যাব। আর বছরের শেষ দিনে এসে আমি এই মনে ভরে উঠলাম, আমি এতদিন উঠিনি, কোথাও ঘুরতে যাওয়ার হলে আমি উঠে যাই। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়। আমার বাড়ির খুব কাছে এত সুন্দর দৃশ্য শীতকালে দেখা যায়, যেখানে চারিদিক হলুদ হয়ে থাকে। আর এই যে কল্যাণী জুবিলি পার্ক, আর আমরা যেখানটাতে এসেছি সেটা হচ্ছে কল্যাণী ঝিলমিল পার্ক, কল্যাণী জুবিলি পার্কের একদম পিছন দিকে। আর আমরা এসেই দেখলাম এই গুড় জাল হচ্ছে, এইটা নাকি বললো পাটালি হবে। আর আমি এই প্রসেস আমি এরকম কোনোদিনও আগে দেখিনি। এসে দেখলাম শুভেন্দুদা আর সুশোভনের চেনাই 2-3 জন এখানে আছে, আর এই জাল দেওয়া গুড়টাই তৈরি করছে পাটালি গুড় করার জন্য। আর এত সুন্দর লাগছিল এই প্রসেসটা দেখতে। আর আমাদের এখান থেকে না কিছুটা টেস্ট করতেও দিয়েছিল, আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তাড়াতাড়ি এই যে খাও খাও খাও। আর এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আর চারিদিকটা গুড়ের গন্ধ একদম মমো করছিল। এই গুড়ের রসের হাঁড়িটা পেরে আনলো, আর এখন এটা সকলকে দিচ্ছে। যতজন ছিলাম আমরা সবাই খেয়েছি। আর এটা যখন দেখতে কি সুন্দর লাগছে, একটু একটু করে ওখান দিয়ে গুড় নিচ্ছে আর এরম তৈরি করছে। ছোটবেলায় যখন মর্নিং স্কুলে পড়তাম, বাবার সাথে যেতাম আমি আর ভাই, সেই সময় দেখতাম যে ঘাড়ের মধ্যে করে দুদিকে দুটো হাঁড়িতে করে এবং রস বিক্রি করতো, সেই সময় খেয়েছি। কিন্তু এইভাবে আমি প্রথমবার খাচ্ছি। আর এখানে তারা গুঁড়ো বিক্রি করছিল, তো সেখান থেকে সবাই গুড় নিয়েছে, আমরাও নিয়েছিলাম। তারপরে এই সাইডটাও না এখানে পিকনিক হয়, খুব সুন্দর এই জায়গাটা। আর আমি এই প্রথমবারই এই ঝিলমিল পার্কে ঢুকলাম, আমি জুবিলি পার্কেও যাইনি কোনোদিন। আর এই জায়গাটা এত সুন্দর, চারিদিকেই বলতে গেলে খেজুর গাছ। আর এই পুকুরটাতে হয়তো বা বোটিং হয়, আমার ঠিক জানা নেই, কারণ একটা আমি বোট দেখেছিলাম, কিন্তু আমি জানি না ওটা আদৌ চলে নাকি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি কল্যাণী ঝিলমিল পার্কে, এটা হচ্ছে একদম জুবিলি পার্কের পিছন দিকে। যারা রস খেতে আসতে চান খেজুরের রস, তারা এখানে সকালবেলা আসতে পারেন, ভোরবেলা এখানে খুব সুন্দর খেজুরের রস হয়। দেখুন এখানে অনেকগুলো খেজুর গাছ আছে, সব কটা খেজুর গাছের ওপরে এরকম হাঁড়ি বাঁধা। এখন হাঁড়ি দেখা যাচ্ছে না, এই যে এই গাছটাতে হাঁড়ি আছে, এটা হয়তো দেখা যাচ্ছে না কবি, হ্যাঁ এটাতে হাঁড়ি বাঁধা আছে। এখানে প্রচুর গাছ সারি সারি হয়ে আছে, ওই দিকেও আছে কয়েকটাতে হাঁড়ি বাঁধা। এখন তো রোজ সব পেরে নিচ্ছে, তাই হাঁড়িগুলো তো নামিয়ে নিয়েছে। দেখুন প্রচুর গাছ এখানে। এইটাতে হয়তো কিছুক্ষণ আগেই পেরে এসছে, কারণ এখানে মই আছে। আমি এটা দেখিনি, নাহলে আমি আপনাদের সাথেও শেয়ার করতাম। এই যে এই গাছটাতে হাঁড়ি বাঁধা আছে, দেখা যাচ্ছে খুব সুন্দর। এই জিনিসগুলো আমি আগে কোনোদিন দেখিনি, এই এখনই দেখছি, খুব ভাল লাগছে আমার এটা দেখে আজকে। এখানে প্রচুর হাঁড়ি রাখা, এই হাঁড়িগুলোই হয়তো পরে আবার গাছে বাঁধবে রাতে। একটু একটু করে দেখুন এখানে কতটা তৈরি হয়ে গেছে, এটা হয়তো আবার কোনো কিছুর মধ্যে শেপ দেওয়ার জন্য রাখবে। এখন আমরা বেরিয়ে যাব, অনেকক্ষণ এসছি। তারপর আমরা গেছিলাম আরেকটা জায়গায়, এই জায়গাটা তো আরও সুন্দর। আর এই জায়গাটা দেখুন এত ভালো লাগছে, পুরো হলুদ। আমি ভেবেছিলাম নেমে ফটো তুলবো, কিন্তু আমি পারিনি তুলতে। তা আমাদের এদিকে প্রচুর পরিমাণে পেয়ারার গাছ আছে, মানে পেয়ারা চাষ হয়, আর চারিদিকেই মানে দেখতে পারা যায় যে পেয়ারা চাষ হচ্ছে। আর এইটা হচ্ছে পালং শাকের জমি। এইখানে আমি জানতাম না যে আমার বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা আছে, পালং শাক, কুল, এটা হচ্ছে মটর শাকের জমি।
তারপরে হচ্ছে ছিল বেগুনের জমি, তারপরে মূলো, বাঁধাকপি, ফুলকপি, ডাঁটা শাক, অনেক ধরনের জিনিস এখানে চাষ হচ্ছে। এটাও পালং শাকেরই জমি। এত ভালো লাগছিলো, মানে আমার নিজেরই জানা ছিল না যে আমার বাড়ির সামনে, এতটা সামনে যেখানে আমি হেঁটেও যেতে পারি, এত সুন্দর জমি আছে। আমাকে আজকে এই 2 বছরের মধ্যে এই প্রথম আমাকে আজকে সুশোভন নিয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ড্রাগন ফলের অবধি চাষ হয়, সেটাও আমি জানতাম না। এই যে সারি সারি গাছ ড্রাগন ফলের, এটা হচ্ছে ড্রাগন ফলের জমি ছিল। আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির জমি। কি ভাল লাগছে না দেখতে এগুলো। এগুলো এখন সকলে বাড়িতেও করতে পারে। আমি ভেবেছিলাম এবার বাড়িতে বাঁধাকপি আর ফুলকপির গাছ লাগাবো, কিন্তু আমি লাগাতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। পরের বছর আমি হয়তো লাগাতে পারবো, লাগাবো। আর এই যে দেখুন, এনারা হচ্ছে সকলে মূলও তুলে নিয়ে আসছিলেন ক্ষেত থেকে। আর এই সর্ষের জমি তো আছেই। মানে আজকে ভোরবেলা আমি উঠেছি, উঠতে একটু কষ্ট হয় শীতকালে, আর আমি যেহেতু সকালে একদম উঠি না, কিন্তু আজকের এই বছরের শেষ দিনে এসে আজকে আমি একটা খুব ভালো দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে আমার। আমাদের এখানে একটা জায়গা আছে মথুরার ঝিল নামে, এই ওপর থেকে হচ্ছে এটা কল্যাণী এক্সপ্রেস হয়, আর এই সাইড দিয়েও রাস্তা আছে মথুরার ঝিল। এটা এই জায়গাটাও খুব সুন্দর। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আশা করছি সকলের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।